গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো বুধবার, ঘড়ির কাঁটা 11:30 ঘরে। ইন্দ্র চিরা খেয়ে বেরিয়ে গেছে, এখন আমি চা খেতে পারিনি। এখন চা বসাবো। ওকে ডাক দিয়ে আসলাম, তুই কি চা খাবি? বলছে না মা, ওর প্রচণ্ড গ্যাস অম্বল হচ্ছে, একটু বেশি রাত পর্যন্ত পড়ছে, ঘুম ঠিকঠাক হচ্ছে না সেই কারণে। আর 25শে বৈশাখ আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন পালন করেছিলাম। নিচের ঘরে ফটোটা রেখে একখানা মালা দিয়েছি। সারা বছরে এই একটা দিন ওনার পুজো না করলে কি করে চলবে? উনি আমাদের অন্তরের কথা সব বোঝেন। সে যাই হোক, পরপর কয়দিন আমি ভিডিও করতে পারিনি। পুরো পাঁজর ভাঙা ব্যথায় বিছানায় শুয়ে ছটপট করেছি। প্রতি মাসে এখন ওই পিরিয়ডসের আগে পরের 2-3টে দিন যে কিভাবে যে কাটে বলে বোঝাতে পারবো না। কিন্তু কতবার বলছে যাও ডাক্তারখানায় যাও, এই সমস্যা তো ভালো নয়, একবার ডাক্তার দেখিয়ে আসো। কিন্তু ডাক্তারকে গিয়ে কি বলবো যে আমার এই প্রতি মাসে পিরিয়ডসের আগে পরের 2-1 দিন এরকম হয়? সেই একটা কান্না ভাব আসে, মানে হাউমাউ করে কাঁদতে পারলে মনটা খালি হবে। সারা শরীর ব্যথায় ভেঙে চুরে যায়, মনে হয় আমি বিছানা থেকে নামবো না। এদিকে কত রকম কাজ চোখের সামনে। সে যাই হোক, আমি আগামীকাল থেকে যোগব্যায়ামের ক্লাসে যাব। সকালের দিকটা কেমন কেমনভাবে কাটে, মনে হয় সময় অনেক রয়েছে, হাতে কোনো কাজ নেই। দূর, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কি করব? তার সকালের সময়টা কিভাবে খরচ হবে সেই ব্যবস্থা করে নিয়েছি। আমি এতদিন চাইছিলাম আমার বাড়ির কাছাকাছি সকালে কোনো যোগব্যায়ামের ক্লাসের খোঁজ পেলে সেখানে ভর্তি হয়ে যাব। তা বাড়ির খুব কাছাকাছি নয়, একটুখানি দূর, তবে অনেকটা সকালে যেতে হবে বলে আমি রাজি হয়ে গেছি, ওখানে ভর্তি হয়েছি। আপাতত সপ্তাহে 3টে দিন, সোম বুধ শুক্র। আর পরে যদি আরও বাড়ে স্টুডেন্ট, তা 7 দিনই মানে 6 দিন করে দেবে, এটা উনি কথা দিয়েছেন। তা সকালের সময়টা কিভাবে খরচ করব সেটা সমাধান মিটে গেছে। এবারে সন্ধ্যের পরে যে সময়টা আমার ভীষণ বোর লাগে, সেটা কিভাবে কাটাবো, সেই সময়টা কিভাবে কাটাবো সেটার একটুখানি খোঁজ খবর পেয়ে গেলে, সমাধান করতে পারলে মনে হয় মামনের থেকে হ্যাপি কেউ আর থাকবে না। হ্যাঁ গো, আসলে কি বলুন তো, আগে পুপু ছোট ছিল, ওর অনেক কাজকর্মই আমাকে করে দিতে হতো। তারপরে স্কুলে স্কুলে পড়তো, টিউশনে যাওয়ার সময় থাকতো, আসার সময় থাকতো, আমি বুঝতে পারতাম যে আমাকে এই টাইমে এই কিছু করতে হবে। এবার ছেলেপুলেরা যত আস্তে আস্তে বড় হয়, মায়ের হাত থেকে কাজ কমতে থাকে, তখন মা ওই সময়টা কিভাবে নিজের কাজে লাগাবে সেটা বুঝতে পারে না। আর আমি তো আমার এই বাড়িতে একা, কোথায় গিয়ে কার সাথে আড্ডা মারবো? আর সবার সঙ্গে না আমার খুব একটা মনের মিল হয় না, বুঝেছেন? ওই হাতি ঘোড়া পালকি এই গল্প করতে করতে একটা টাইমে দূর ভাল লাগছে না, এইরকম। আমি খুব কি বলবো, চুজি যে কোনো ব্যাপারে। আমাকে কেউ একটা যাই হোক, বাদ দিন। এই যে এই স্কোয়াশ 2টো বোতল আর বছরে কিনেছিলাম, এখনও এক্সপায়ার হয়নি, আর 1 মাসের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে। ফ্রিজ থেকে বের করে নিয়ে এখন যখন তখন জলের সঙ্গে গুলিয়ে শরবত বানিয়ে খাচ্ছি। কি করব, ঘরের অন্য কেউ খেতে চায় না গো, বুঝেছ? আর আমার ফড়িংয়ের শরীরটাও খুব একটা ভালো না। এর আগের দিন ডাক্তারবাবু এসে একটা ইঞ্জেকশন করে দিয়ে গেছে, ওই পোকার জন্য রক্তে ইনফেকশন হয়েছিল, সেটা যাতে না হয়। পরপর 3খানা ইঞ্জেকশন, তা কোটা কমপ্লিট হয়েছে। আর একখানা ওই আঠার মতন ওষুধ সারা গায়ে ফোঁটা ফোঁটা করে দিয়ে গেছে, যাতে পোকা মরে যায়। আর দেখাই আপনাদের, ফড়িংকে প্রত্যেক বছর এই পোকার জন্য এই ওষুধটা খাওয়ানো হয়, চকলেটের মতন ওষুধটা। তা এটা খাওয়ালে একদম 90 দিন ফড়িংয়ের গায়ে কোনো রকম পোকা হবে না। এই দেখুন, যাদের বাড়িতে এই যে 4 পায়া পোষ্য রয়েছে, গায়ে পোকা তাড়ানোর জন্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে এই ধরনের ট্যাবলেট ওদের খাইয়ে দেবেন, একদম নিশ্চিন্ত থাকতে পারেন। আর আমি এই কয়দিন ভিডিও না করে একটা জিনিস বুঝতে পারলাম, গাছের সঙ্গে সময় কাটালে বেশ সুন্দর মন ভালো হয়ে যায়। তা এখন আর নতুন কোনো গাছ বাড়িতে অ্যাড করব না, যত নতুন কিছু আনবো তত দায়িত্ব বাড়বে।
ভাবছি এ কোনা ও কোনা সে কোনায় যত গাছ অবহেলায় পড়ে রয়েছে সব এক জায়গায় এনে আমি বিকেলের দিকে কিংবা সকালের দিকে একটু যত্ন আত্তি করবো। এই দেখুন না, এইখানে নীলকণ্ঠ গাছটা লাগিয়েছি, বেশ তত্তর করে বাড়ছে। আর আগের দিন এই লিকুইড দুধটা এনেছি, এই নষ্ট হয়ে যাবে বলে এই এত বেলায় চা খাওয়া, বুঝেছ? নাহলে মারাত্মক গরম লাগছে, এখন চাটা না খাওয়াই উচিত ছিল, কিন্তু কিছু করার নেই। আর ঘুমও পাচ্ছে। ছোটোবেলায় পাউরুটির এই শেষের দিকের পিসটা খাওয়ার জন্য ভাই বোনরা মারপিট করতাম, আর এখন ভালো লাগে না। বয়সের সঙ্গে সঙ্গে কেমন সব কিছু পাল্টে যায় জানেন। আগে এটা খেতে ভালোবাসতাম কি না জানি না, ওই ভাই বোনরা এটা নিয়ে যে যুদ্ধ করতে পারবো আধা ঘন্টা 1 ঘন্টা যাবত, ওটার জন্যই আমি খাবো, ও বলে আমি খাবো, বুঝেছ? আমার এক বান্ধবী আমাকে এই রিভাইটাল ওম্যান মাল্টিভিটামিন ট্যাবলেটটা খাওয়ার জন্য বলেছে, যে আমার মাঝে মধ্যে গায়ে হাত পায়ে এত ব্যথা হয়, হাঁটু মোড়াতে পারি না, কিংবা হাতে পায়ে ভাঁজ খেয়ে যায়, তা এটা খেলে নাকি শরীরের অনেক ভিটামিনের ঘাটতি পূরণ হবে, একটু বেটার ফিল করব। চায়ের কালারটা দেখেছেন? অসাধারণ অসাধারণ। তবে লিকুইড দুধের চা খেলে গ্যাস অম্বল বেশি হয়, তাই না? কত কি, এই ঢুকনাতেই তো অর্ধেক বাসন বাড়ে। কতবার ডেকে আসলাম বলুন তো, আয় আয় আয়, বেশি ডাকলে রাগ দেখাবে। এটা আগে খাই, খিদা পেয়ে গেছে, জম্মের রোদ্দুর উঠছে। আমার আর পুকুর চা খাওয়া হয়ে গেছে, আর চা খেতে খেতে অনেক ধরনের আলাপ আলোচনা করলাম। নায়িকা থেকে কিছু অর্ডার দিতে হবে কি না 1000বার প্রশ্ন করলো। আমার এখন সেরকম কিছু লাগবে না। আমি 2026-এর প্রথমেই নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করেছি, হাবি যাবি অপ্রয়োজনীয় কিচ্ছু কিনবো না। আর এটা করতে গিয়ে দেখি এখন কিছুই লাগে না, কিছুই যেন প্রয়োজন নেই, অল্পর মধ্যেই গল্প সেরে নিচ্ছি, বুঝেছেন? আবার পুবু যে সমস্ত জিনিসগুলো অর্ডার দেবে, পরে মাখতে ইচ্ছা না হলে আমাকেই মেখে ফেলতে হবে, আমার স্কিনের সঙ্গে যাক বা না যাক। মেয়ের ফেলে দেওয়া জিনিস মানেই প্রসাদ হিসাবে মাকে মেখে ফেলতে হবে, খেয়ে ফেলতে হবে, বুঝেছেন? আমার পুকুর বয়সী মেয়ে যাদের ঘরে আছে, সেই মায়েরা আমার এই দুঃখের কথা বুঝবেন। নিজেদের জন্য আমরা কিচ্ছু কিনি না, ওদের ফেলে দেওয়া জিনিস মেখে মেখেই এদিক ওদিক সেদিক চলে যাচ্ছি, দিব্যি চলে যাচ্ছি, কিন্তু ওদের মুখে নেই নেই ওটা হলে ভালো হতো, সেটা হলে ভালো হতো, একটা আছে আরেকটা হলে ভালো হতো, কত দাবি। হ্যাঁ, ইঁচড়ের গা থেকে একটু মোটা করে খোসা ফেলে দিয়ে নিয়ে রান্না করছি। এই ইঁচড়টা একটু বাথি হয়ে গেছে, তো এটা দিয়ে ওই ইঁচড় বিরিয়ানি বানিয়ে খেলে ও মানে আমার ওটাই খেতে ইচ্ছা হচ্ছে এখন। কিন্তু বুঝতেই তো পারছেন, ঘরের লোক আর ইঁচড় বিরিয়ানিটাকে বিরিয়ানি বলবে না, বলবে ইঁচড়ের খিচুড়ি, বুঝছো? মাংস ছাড়া বিরিয়ানি হয়, এদের হলো সেই কথা। কিন্তু একবার পুপু আমি ইঁচড় বিরিয়ানি বানিয়ে খেয়েছিলাম, দুর্দান্ত হয়েছিল, দুর্দান্ত। ঝিঙা আলু পোস্ত ভালো লাগে আপনাদের? আমার তো ভালো লাগে, তবে পুপুর নাকি পোস্ত খেলে পেট ভার করে, বুঝেছো? তাই ভাজা ভাজা করব আলু দিয়ে। ওই দেখুন, একটু আগে দেখালাম না গনগনে রোদ, এখন রোদ পড়ে গিয়ে কেমন মেঘলা হয়ে গেল। আকাশটা এখন এরকমই থাকে, কখনো মেঘলা কখনো রোদ্দুর, হঠাৎ করে হাওয়া দিয়ে বৃষ্টি, তাল রাখতে পারছে না। তেল পুড়ে পাশের বাড়ি চলে গেল, একদিকে তাকাতে গেলে না আরেক দিক যায় পুড়ে। একটা পার্সেল এসছে, সেটা নিতে গেছিলাম, এসে দেখি তেল দিয়ে ধোয়া উঠে গেছে। তেলের মধ্যে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর ঝিঙেটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। এক্সট্রা জল বেরিয়ে গেলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। ওই দেখুন কতটা জল বেরিয়েছে গো, ঝপাত করে দিয়ে দেবো। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, ভেবেছিলাম আলু দেবো, দরকার নেই, শুধু ঝিঙেটাকেই শুকনো শুকনো ভেজে নাবাই।
বুঝলো বুঝছে? হ্যাঁ হ্যাঁ চলছে, পরে বলো, দাঁড়াও বন্ধ করে নিয়ে তোমার গল্প শুনবো। কিন্তু বাড়ি এসেই বলছে মামন ভাবলাম এসে তোমাকে একটা গল্প শোনাবো, এদিকে তোমার রান্নাই হয়নি, দাঁড়াও 2 মিনিটে রান্না করে ফেলবো। মিশো অ্যাপ থেকে এই বিছানার চাদরটা অর্ডার দিয়েছিলাম, চলে এসছে। এটাকে কেটে ছেটে এইখানকার একটা কভার বানাবো, সোফার কভার, বুঝেছেন? এইখানকার ওইখানকার, এদের জন্য কথা বলতে পারি না গো। আর রান্নাঘর সাপটে নিয়েছি, যে কটা বাসন পড়েছিল সব ধুয়ে উপর দিয়ে দিয়েছি। শুধু দুপুরবেলা বাসন মাজতে আসবে, এখন তাড়াতাড়ি আসছে, 4টে 4:30-র মধ্যে মেজে দিয়ে চলে যাচ্ছে। জানো আমাদের ইন্দ্র নরম ভাত খেতে পছন্দ করে, যত ভাত নরম হবে ওর কাছে তত ভালো। আমার এবার একটু ডাটো ডাটো হলে ভাতটা ভালো লাগে, তরকারি পাতি দিয়ে মেখে খেলে স্বাদ পাই। সে যাই হোক, 2 জন 2 মেরুর লোক, তাও যে কী করে এত বছর সংসার করছি ভগবানই জানে, ভগবানই ভরসা। তাই জন্য এই হলো চিংড়ি মাছ আলু দিয়ে ইঁচড়ের তরকারি, মাখা মাখা করে রান্না করেছি। রাতে আবার একটু আলু টালু ভাজবো, হাতে জল ঢালবো। আজকে পান্তা ভাত খেতে ইচ্ছা হয়েছে, দেখেছেন কালারটা সুন্দর হয়েছে না? হা হা, পেঁয়াজ রসুন বেশি করে ঝাল মশলা দিয়ে রগরগে করে রান্না করলাম, গাছ পাঠা যাকে বলে, আজকে সেই গাছ পাঠার মতো রান্না করেছি। আর এই হলো ঝিঙে চচ্চড়ি, ঝাল, কি বলবো, এটা খেতে দারুণ লাগে, রুটির সঙ্গে তো জমে যায়। আমার মা এই তরকারিটা খুব ভালো করে। কি রে ছিটকিনি মিটকিনি দিছিস নাকি? ও মা, ও মা, এই তোমরা কি এখন ভাত খাবে? কি ভালো বৃষ্টি হচ্ছে, সব কিছু ভাসিয়ে নেবে, ডুবিয়ে দেবে, এইরকম বৃষ্টি হচ্ছে। আমার বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে, তবে বর্ষাকাল খুব প্রিয় সেটা বলবো না। বর্ষাকালে না বারবার বৃষ্টি হতে হতে চতুর্দিক যেন পচিয়ে দেয়। দেখুন, দেখেছেন আমি এখন ছাদে যেতে পারি না বলে গাছের গোড়ায় কত আগাছা জন্মেছে, গাছের অর্ধেক পুষ্টি খেয়ে নেয়। তো এমনি কোনো সার দিতে পারি না, তার উপরে যদি গাছের পুষ্টি খেয়ে নেয় তাহলে কেমনে চলবে? আগাছা পরিষ্কার করলে গা হাত পা চুলকায় বেশি আমার। ওই ঘরে আটকাও তো, বৃষ্টি দেখলে বাড়ে বেশি গো আমার শরীরটা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটা 6:45 ঘরে রেডি হয়ে নিয়েছি, যাবো একটু মায়ের বাড়ি, অনেক দিন যাইনি। তা মা পরশুদিন ফোন করেছিল, কি রে তোদের কোনো খোঁজ খবর নাই, আসিস না। সময় হচ্ছে না, বুঝেছেন? আবার আমার যেদিন সময় হচ্ছে সেদিন মা থাকছে না, সন্ধে হলে কীর্তন পাঠে যায়। তা ঘরে একটুখানি ধুনো জ্বালিয়ে রেখে তারপরে যাই। আর শুনতে পাচ্ছেন একটা হালকা সুরে গান বাজছে, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই সন্ধ্যের টাইমে আধা ঘন্টা 1 ঘন্টা চালিয়ে রাখলে না বেশ। আর এই তো বন্ধু, আমার বাপের বাড়ির গলিতে চলে এসেছি। মিষ্টির দোকানে একবার ঢু মারলাম সিঙ্গারার খোঁজে, নেই। 7টা 7:30টার মধ্যেই ফুরিয়ে যায়। আর আমার মায়ের তো ওই দুধের মিষ্টি খাওয়া বারণ, সেজন্য কিছুই নিলাম না। মাকে বললাম চা করতে হবে না, মা বলে না আমার মাথাটা ধরেছে, আমি একটু চা খাবো। ঠিক আছে তাহলে করো। মা তো দুধ চা খায় না, ওই যে র চা, সঙ্গে গুড় কাঠি দিয়েছে, টোস্ট বিস্কুট দিয়েছে। খাবে না, যেটা বারণ করেছে সেটা খাবে না। দুধ জাতীয় আমি কিছু খাই না ধরতে গেলে। তারপরে লুচি টুচি বাড়ি গেলে দেয় তো, আমাকে বানিয়ে নিয়ে চলে আসে একটা দিই, তম্বুর একটা দিই। আমারও তো ডুবো তেলের জিনিস খেলে মাথা ধরে, খুব মাথা ধরে। না পাল্টাতে হবে না, আর পাল্টাতে হবে না, এগুলোই তো ভালো আছে।
থাক। তবে কি ভারী আছে দরজাটা, দুটো দরজাই ভারী, পাল্টাতে হবে অনেক আমারই আছে দুটো, একটা ওই একটা। কিচ্ছু হ্যাঁ। পাল্টাতে হবে না। যা আছে যেটা আছে মায়ের জীবন চলে যাবে। মাঝে মাঝে আমি চালাই, সবসময় চালাই না। হ্যাঁ, আমার মা ফ্রিজ সবসময় চালায় না, কারেন্টের বিল চলে আসবে না। তারপরে যদি না দিতে পারি, মায়ের 3 মাস ধরে কারেন্টের বিল 0 আসছে। মাস তাহলে মাসে দিয়ে দিই। ডিসেম্বর মাস থেকে 0 আসছে, তাহলে ভাবতে পারছেন আমার মা কিভাবে বাচাত করে। কিরম চালা? আরে ওই পরীক্ষার সময় হুটোপাটির চোটে না, ওই প্যান্ট জামা টাই কোট এই সমস্ত পরতে পারে না, বলে মা আমার অস্থির অস্থির লাগে, ওই একখানা সাদা চুড়িদার থাকলে ঢক করে গলিয়ে নিলাম, হাঁটা দিতে পারি। বিশেষ করে শীতকালে এরকম কষা কষা ডিমের ঝোল দিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাত রাত্রিবেলায় যদি কেউ দেয়, মনে হয় অমৃত। তবে আজকেও বৃষ্টি বৃষ্টি ওয়েদার, চতুর্দিক স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। কেমন এসছে বলুন কালারটা, একেবারে শুকিয়েও ফেলিনি, আবার ট্যালট্যালে ঝোলও রাখিনি। এই ঝোলটা দিয়ে একটু ভাত মেখে খাবো। ওকে বন্ধু, ঘি গরম মশলা সব কিছু দিয়েছি, তবে তেলটা অল্প দিয়েছিলাম, সাইড থেকে তেল উঠেছে, মশলাটা ভালো কষানো হয়েছে তার মানে।